বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। শয়তান মানুষকে সরাসরি বলে না আল্লাহকে অস্বীকার করো, বরং সে বলে এই শক্তিটাই তো তোমার উপকার করে, এই আলোই তো তোমাকে জীবন দেয়, এই আগুনই তো তোমার সভ্যতা চালায়। আজকের এই পর্ব 9-এ আমরা জানব কিভাবে শয়তান অগ্নি, সূর্য ও চাঁদকে উপাসনার বস্তু বানিয়ে মানুষকে ধীরে ধীরে শিরকের গভীরে টেনে নিয়ে গেছে। এই পর্বে আলোচিত হবে অগ্নি পূজার সূচনা, জরধষ্টের ভ্রান্ত আকিদা, মাজুসিবের ভয়ঙ্কর বিশ্বাস, সূর্য ও চন্দ্র পূজার ঐতিহাসিক উদাহরণ এবং জাহেলিয়াত যুগে পাথর ও প্রতিমা পূজার বাস্তব চিত্র। চলুন ইতিহাসের আয়নায় দেখি শয়তানের সবচেয়ে পুরনো ও ভয়ঙ্কর ধোঁকাগুলো। অগ্নি, চাঁদ, সূর্য পূজকদের প্রতি শয়তানের ধোঁকা। শয়তান অগ্নি উপাসক দিগকে এই বলিয়া পরামর্শ দেয় যে অগ্নি নিত্য প্রয়োজনীয় বস্তু, ইহা ব্যতীত পৃথিবী অচল, সুতরাং এমন শক্তি উপাসনারই যোগ্য। ইমাম আবু জাফর ইবন জারির তাবরি বলেন, কাবিল যখন হাবিলকে হত্যা করিয়া পিতা আদম আলাইহিসসালামের নিকট হইতে পলায়ন করিয়া ইয়ামান চলিয়া যায়, তখন ইবলিস তাহার নিকট আসিয়া বলে যে হাবিল অগ্নি পূজা করিত, তাই আগুন তাহার কুরবানি গ্রহণ করিয়াছিল। তুমিও অগ্নি পূজা করা, তাহলে অগ্নি তোমার ও তোমার ভবিষ্যৎ বংশধরের প্রতি সদয় থাকিবে। অতঃপর কাবিল একটি আতাশখানা তৈয়ার করিয়া অগ্নি পূজা করিতে থাকে। জাহেজ বলেন, অগ্নি উপাসকদের পয়গাম্বর জেরাদ শত বলখের অধিবাসী। তাহার দাবি ছিল, আমি সাইলান পাহাড়ে ছিলাম, সেখানেই আমার উপর ওয়াহি অবতীর্ণ হয়। এই এলাকার সারা বৎসর প্রচণ্ড শীত থাকে। জরধষ্ট আরও বলিত, আমি শুধুমাত্র এই এলাকার জন্যই নবী হয়ে আসিয়াছি, অন্য এলাকায় আমার কোনো অধিকার নাই। সে তাহার অনুসারীদের জন্য জঘন্য প্রকার শারিয়াতের প্রবর্তন করিয়াছিল, যেমন পেশাব দ্বারা অজু করা, মা, বোন এবং মেয়ের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা। জরধস্ত বলিত, আল্লাহ একা ছিলেন, তিনি চিন্তা ভাবনা করিয়া শয়তানকে সৃষ্টি করেন। শয়তান তাহার সম্মুখে আসিলে তিনি শয়তানকে নিহত করিতে মনস্থ করেন। শয়তান তাহাকে বাধা দিল। আল্লাহ অপারগ হইয়া শয়তানের সাথে সন্ধি স্থাপন করিলেন। নাউজুবিল্লাহ। অগ্নি উপাসকগণ উপাসনার জন্য বহু আতশখানা তৈয়ার করে। প্রথম আফ্রিদিগণ তারসুসে আতশখানা নির্মাণ করে এবং দ্বিতীয়টি তৈয়ার করে বোখারায়। অতঃপর বাহমান, সিস্তান ও কুবাদ বোখারার সীমান্ত এলাকায় অগ্নি উপাসনালয় স্থাপন করে। পরপর আরও অনেকগুলি উপাসনালয় স্থাপিত হয়। মাজুসিদের সম্বন্ধে বাশির বিন নাহাওয়ান্দি রহমাতুল্লাহ বলেন, মাজুসিদের প্রথম বাদশাহ ছিল কিউমরাস। এই ব্যক্তি মাজুসি ধর্মের প্রবর্তক। তারপর তাহাদের মধ্যে একের পর একজন নবুয়তের দাবি করিতে থাকে। সর্বশেষ নবুয়তের দাবিদার ছিল জেরাদশত। জেরাদশত বলিত, আল্লাহ একজন আধ্যাত্মিক ব্যক্তি, নাউজুবিল্লাহ, তিনি প্রকাশ লাভ করিয়াছেন। জেরাদশত অগ্নি পূজা এবং সূর্য পূজার প্রবর্তন করে। প্রমাণস্বরূপ বলে যে সূর্য এই পৃথিবীর বাদশাহ। সূর্য দিনকে আনে, রাতকে তিরোহিত করে, উদ্ভিদকে সজীব করে, জীবজন্তুকে বর্ধিত করে, জীবদেহে তাপ সঞ্চার করে। মাটির সম্মান প্রদর্শনার্থে তাহারা মৃতদেহকে সমাধিস্থ করে না। তাহারা বলে, মাটি দ্বারা জীবজন্তুর সৃষ্টি, সুতরাং ইহাকে আমরা অপবিত্র করিতে পারি না। পানির সম্মানার্থে পানি দ্বারা গোসল করে না। তাহারা বলে, পানি সকল জীবেরই জীবন। অবশ্য গাভী ইত্যাদির প্রস্রাব ব্যবহার করার পর পানি ব্যবহার করিয়া থাকে। কোনো প্রকার জীবজন্তু জাবাহি করা জায়েজ নয়। বরকত লাভের জন্য গাভীর প্রস্রাব দ্বারা মুখ ধৌত করে। প্রস্রাব যত পুরাণ হয় ততই নাকি বরকত বিশিষ্ট। মায়ের সাথে ব্যভিচারী করা জায়েজ। তাহারা বলে, মায়ের কামবাসনা চরিতার্থ করা পুত্রেরই অধিক কর্তব্য। স্বামী মারা যাবার পর পুত্র তাহার অধিক হকদার। পুত্র না থাকিলে মৃত স্বামীর সম্পত্তি দ্বারা কোনো পুরুষকে ভাড়া করিয়া লইত। মজদাক বলে, রমণী যে কোনো পুরুষের জন্যই বৈধ। মজদাক স্বয়ং বাদশাহ কুব্বাদের সাথেও ব্যভিচারী করিয়াছিল, যেন অন্যান্য লোক তাহার অনুসরণ করে। লোক ব্যাপকভাবে এই অন্যায় কাজে লিপ্ত হয়। নওশেরওয়ার মায়ের পালা আসিলে
মাজদাক কুব্বাদকে বলিয়া পাঠাইল, নওশেরওয়ার মাকে আমার নিকট পাঠাইবে দিবে। যদি অস্বীকার করো এবং আমার কাম বাসনাকে চরিতার্থ করিতে মা দাও, তাহলে তোমার ঈমান দুরুস্ত হবে না। কুব্বাদ তাহাকে পাঠাইতে মনস্থ করে। নওশেরওয়া এই সংবাদ পাইয়া মায়ের ইজ্জাত রক্ষার জন্য মাজদাকের হাত পা ধরিয়া অনুরোধ করায় মাজদাক নওশেরওয়ার অনুরোধ রক্ষা করে। কুব্বাদ মারা যাবার পর নওশেরওয়া শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হইয়া মাজদাকের অনুসারীদিগকে নিশ্চিহ্ন করিয়া ফেলে। মাজুসিদের মতে নেক সৃষ্টিকর্তা কখনো বদ সৃষ্টি করে না, তাই তাহাদের মতে খোদা দুইজন। উহাদের মধ্যে একজন নূর, সে হিকমত বিশিষ্ট, সে শুধু মঙ্গলের সৃষ্টিকর্তা। অন্যজন শয়তান, সে অন্ধকার, শুধু অমঙ্গলের সৃষ্টিকর্তা। শায়েখ নাওয়াক্তি বলেন, সৃষ্টিকর্তা কোনো বিষয়ে সন্দেহ করেন, সেই সন্দেহ থেকেই শয়তানের সৃষ্টি। কোনো মাজুসির মতে প্রথম অবস্থায় আল্লাহ ও শয়তানের মধ্যে মতৈক্য ছিল। শয়তান চালাকি করিয়া তাহার সৈন্য সামন্ত লইয়া আল্লাহ ও তাহার ফেরেস্তাদিগকে অবরোধ করে এবং ৩,০০০ বৎসর পর্যন্ত তাহাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ চলিতে থাকে। তারপর আল্লাহ তাআলা এই শর্তে ইবলিসের সাথে সন্ধি স্থাপন করিলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ ও শয়তানের মধ্যে সন্ধি হবার পর তাহারা উভয়ে তাহাদের তরবারি দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তির নিকট গচ্ছিত রাখিল। সালিশদ্বয় বলিল, তোমাদের মধ্যে যে কেহ প্রতিশ্রুতি ভঙ্গ করিবে, তাহাকে আমরা 2 টুকরো করিয়া ফেলিব। এই প্রকার অর্থহীন অনেক কথাই তাহারা শয়তানের প্ররোচনায় বলিয়া থাকে। শয়তান চাঁদ সূর্যের পূজার প্রতিও লোকদিগকে প্রলুব্ধ করে। কোনো সম্প্রদায়ের ধারণা আকাশ, চাঁদ, সূর্য অন্যান্য বস্তুর চেয়ে আল্লাহর অধিক নিকটবর্তী, তাই উহারা উপাসনার যোগ্য। তাই তাহারা চাঁদ সূর্যের নামে প্রতিমা গড়ে এবং তাহার জন্য মন্দির তৈয়ার করে। ইস্পাহানের পাহাড় চূড়ায় এমন একটি মন্দির ছিল। ভারত ও বল্ক শহরেও এমনই তর সূর্যদেবের মন্দির আছে। জাহাক সানাখ শহরে একটি মন্দির তৈয়ার করিয়াছিল। হজরত উসমান ইবেন আফফান রাদিয়াল্লাহু আনহু উহা ধ্বংস করিয়া দেন। ফরগনা শহরে কাবুস এমনি একটি মন্দির নির্মাণ করে। আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহ উহা ধ্বংস করিয়া ফেলেন। ইয়াহিয়া ইবনে বশির ইবনে উমাইর নাহাওয়ান্দি বলেন, ভারতে হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা ব্রাহ্মণ নামক এক ব্যক্তি, সে হিন্দুদের জন্যে প্রতিমা তৈয়ার করে এবং মুলতানে ছিল উহার প্রধান মন্দির। এই মন্দিরেই হিন্দুদের প্রধান দেবতা স্থাপন করা হইয়াছিল। হাজ্জাজ সাকাফির শাসনামলে মুলতান শহর মুসলিম পদানত হয়। মুসলিম বাহিনী মন্দির ও প্রতিমা ভাঙিতে চাহিলে পাণ্ডাগণ বলিল, তোমরা যদি এই মন্দির না ভাঙো, তবে উহার আমদানির 1/3 তোমাদিগকে দেওয়া হইবে। সেনাপতি হাজ্জাজকে হাজ্জাজ খলিফা আব্দুল মালেক ইবনে মারওয়ানকে এই সম্বন্ধে জানাইলেন। মালেক নির্দেশ দিলেন, মন্দির ভাঙিও না। এই মন্দিরের দেবদর্শনের নজরানা ছিল 100 হইতে 10,000 টাকা। ইহার কমও নয়, বেশিও নয়। এই পরিমাণ নজরানা দিতে অপারগ ব্যক্তির ভাগ্যে দেবদর্শন জুটিত না। দর্শক প্রথমে নজরানার টাকা একটি সিন্দুকে রাখিয়া দেবী দর্শন করিত। দর্শকগণ চলিয়া গেলে সিন্দুকের টাকা 3 ভাগ করিয়া 1 ভাগ মুসলমানদিগকে, 2য় ভাগ শহর প্রাচীর মেরামতের খাতে দিয়া, 3য় পাণ্ডারা বাটোয়ারা করিয়া লইত। আরবের মুশরিকদের যাহাদের কোনো নির্দিষ্ট দেবদেবী ছিল না, তাহারা নিজেদের ইচ্ছামতো কোনো একটি পাথর উঠাইয়া লইত এবং কোনো স্থানে রাখিয়া উহার চারিপাশে তওয়াফ করিত। এই জাতীয় পাথরকে তাহারা আনসার বলিত। কোনো মুশরিক বিদেশে গেলে 4খানি পাথর উঠাইয়া লইত। তারপর যেই পাথরখানি ভালো মনে হইত উহার উপাসনা করিত এবং অবশিষ্ট 3খানি দ্বারা চুলা বানাইত। যাওয়ার সময় সব কয়খানি পাথরই ফেলিয়া যাইত। আবার যেখানে মঞ্জিল করিত সেখানেও তদ্রূপ করিত। হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বলিয়াছেন, এমন এক সময় আসিবে যখন প্রতিমা পূজারীদের সংখ্যা বাড়িবে এবং ইসলাম হইতে লোক ফিরিয়া যাইবে। আবু রেজা আক্তারি বলেন, জাহিলিয়াত যুগে আমরা পাথর পূজা করিতাম। ওই পূজিত পাথরের চেয়ে কোনো ভালো পাথর পাইলে উহা ফেলিয়া দিয়া ভালো পাথরখানাই পূজা করিতাম। কোনো পাথর না পাইলে বালু জমা করিয়া টিলার ন্যায় উঁচু করিতাম। অতঃপর উহার উপর ভেড়া উঠাইয়া দিয়া দোহন করিয়া সেই টিলারই উপাসনা করিতাম। সুফিয়ান ইবনে উয়াইনিয়াকে লোক জিজ্ঞাসা করিল, প্রতিমা এবং পাথর পূজার প্রচলন কিভাবে হইল? তিনি বলিলেন, মুশরিকদের দলিল এই যে তাহারা বলিত, বাইতুল্লাহ পাথরের তৈরি, সুতরাং আমরা যেখানেই পাথর রাখিয়া পূজা করি না কেন উহা কাবার সমতুল্যই হইবে।
শাইখ আবু মোহাম্মদ নবখতি বলেন, হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়ের একটি শাখার বিশ্বাস আল্লাহ আছেন, রাসূলের আবির্ভাবও হইয়াছে, বেহেশত দোজখও সত্য। তাহারা বলে, মানুষের আকৃতিতে একজন ফেরেশতা আমাদের রাসূল হইয়া অবতীর্ণ হইয়াছিলেন, কিন্তু তাহার নিকট কোনো আসমানি কিতাব ছিল না। তাহার 4খানি হাত ও 10টি মাথা ছিল, একটি মাথা মানুষের ন্যায়, অন্যগুলি গরু, মহিষ, হাতি, শূকর ইত্যাদির মাথার ন্যায় ছিল। সেই রাসূল তাহাদিগকে আদেশ দিয়াছিল, অগ্নি পূজা কর। অগ্নির জন্যে উৎসর্গ করা ব্যতীত কোনো প্রকার জীবজন্তু জবেহ বা নিহত করা যাইবে না। মিথ্যা কথা এবং মদ্য পান করা নিষিদ্ধ। পৈতা পরিধান করা বৈধ। গাভী পূজা জায়েজ। কোনো ব্যক্তি যদি তাহাদের ধর্ম পরিত্যাগ করে, তবে তাহার মাথা, দাড়ি, মোছ, ভ্রু ইত্যাদি মুন্ডাইয়া গাভীকে সেজদা করাইয়া পুনরায় সেই ধর্মে দীক্ষিত করিবে। ভারতীয় ব্রাহ্মণদের একটি শাখার অভিমত এই যে, আত্মাহুতি দিয়া আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। কেহ যদি আত্মাহুতি দিতে ইচ্ছুক হয়, তবে তাহার জন্য একটি গর্ত খুদিত করা হয় এবং সেই গর্তে আগুন ভরা থাকে। সেখানে বহু লোকের সমাবেশ হয়। ঢোল ডগর পিটাইলা উক্ত ব্যক্তিকে সুগন্ধি লাগাইয়া সেই গর্তের নিকট উপস্থিত করা হয়। লোক তাকে বাহবা দিয়ে বলে, এখনই তুমি বৈকুণ্ঠের উচ্চ মার্গে পৌঁছিয়া যাইবে। তারপর সে আগুনে লাফাইয়া পড়িয়া অঙ্গারে পরিণত হয়। আর যদি সে ভয় পায় বা পালাইয়া যায়, তবে অন্যান্য সকলে তাহার সাথে সম্পর্ক পরিত্যাগ করে। বেচারা বাধ্য হইয়া আবার জ্বলন্ত অগ্নিকুণ্ডে লাফাইয়া পড়িয়া প্রাণ বিসর্জন দেয়। প্রিয় দর্শক, আপনি যা শুনলেন এগুলো কোনো কল্পকাহিনী নয়। এগুলো মানুষের ইতিহাসে শয়তানের সফলতম প্রতারণার দলিল। যখন মানুষ সৃষ্টিকে স্রষ্টার জায়গায় বসায়, যখন উপকারের যুক্তিকে উপাসনার দলিল বানায়, ঠিক তখনই শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। আজ অগ্নি, সূর্য আর চাঁদের কথা বললাম, কিন্তু ধোঁকার রূপ বদলায়, মূল চক্রান্ত একই থাকে। আল্লাহ আমাদের সবাইকে শিরক, কুফর ও ভ্রান্ত আকিদা থেকে হেফাজত করুন। আমিন। এই আলোচনা যদি আপনার মনে চিন্তার আলো জ্বালিয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যেরাও জানতে পারে শয়তানের পুরনো ধোঁকার নতুন রূপ। কমেন্টে জানান আপনার কাছে কোন অংশটি সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে আরও গভীর, আরও স্পষ্ট সত্য। আগামী পর্ব 10-এ আমরা আলোচনা করব ইহুদিদের প্রতি শয়তানের ধোঁকা, কিভাবে কিতাব থাকা সত্ত্বেও মানুষ পথভ্রষ্ট হয়, কিভাবে আল্লাহর আদেশকে নিজের সুবিধা মতো ব্যাখ্যা করা হয়, আর কিভাবে আমরাই নির্বাচিত ভাবনা ধীরে ধীরে অভিশাপে পরিণত হয়। এই প্রশ্নগুলোর উত্তর জানতে চোখ রাখুন পর্ব 10-এ। আল্লাহ হাফেজ।